এই মুহূর্তে বাগেরহাটের মোংলার আবহাওয়ার পরিস্থিতি জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী এনামুল হক। এনামুল, এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এবং শ্রমজীবীরা কাজে যেতে পারছেন কিনা, কোনো ধরনের দুর্ভোগ দেখছেন কিনা জানাবেন। কাজুরি, আপনি জানেন যে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি হয় তারপরে থেকে কিন্তু গতকাল থেকে কিন্তু আজকে ভোর পর্যন্ত কিন্তু থেমে থেমে এবং কয়েক দফায় গুড়ি গুড়ি এবং মাঝারি আকারে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির ফলে কিন্তু এখানে জনজীবনে কিন্তু একটা প্রভাব পড়েছিল গতকালকে, কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে কিন্তু এখানকার যারা শ্রমজীবী মানুষ রয়েছে না তারা কিন্তু তাদের কর্মের ঠিকই যেতে পারছেন স্বাভাবিকভাবে। আমি দেখাচ্ছি যে আমার পিছনে কিন্তু এখানে যে ইপিজেডি রয়েছে মোংলা নদীর উপরে, সেই ইপিজেডি কিন্তু হাজার হাজার শ্রমিক কিন্তু এখান থেকে এই ইপিজেডি আজকে যাচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বৈরী আবহাওয়ার ফলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ইলিশের জেলে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এখানকার যে মৎস্যজীবী সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল তার সাথে কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছেন যে বঙ্গোপসাগর এবং মোংলা পশুর নদীতে যে সমস্ত ইলিশের জেলে রয়েছে তাদের কিন্তু আজকে থেকে মাছ ধরা বন্ধ হয়ে যাবে। এর মাছ ধরা বন্ধ হওয়ার আগে কিন্তু এই যে 3 দিন বৈরী আবহাওয়া, সেই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু জেলেরা কিন্তু মাছ ধরতে পারেনি, যেই কারণে জেলেদের কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হবে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে দুর্গা পূজা সহ সরকারি ছুটি রয়েছে 4 দিন, এই 4 দিনের ছুটিতে কিন্তু পর্যটক আসার কথা ছিল, সুন্দরবনে অজস্র পর্যটক আসার কথা ছিল। সেই ক্ষেত্রে কিন্তু গত 2 দিন এখানে পর্যটকের সংখ্যা কমে গেছে। আজকে কিন্তু আমি একজন পর্যটক ব্যবসায়ীর সাথে কথা বলছি, তিনি বলছেন যে আজকে আবহাওয়া ভালো হওয়ার সাথে সাথে কিন্তু কিছু পর্যটক কিন্তু এখানে আসেন। আর মোংলা বন্দরের বিষয়টি যদি আপনাকে বলি, যে বন্দরে আগত দেশি বিদেশি যে সমস্ত বাণিজ্যিক জাহাজ রয়েছে সে সমস্ত বাণিজ্যিক জাহাজের কার্যক্রম কিন্তু স্বাভাবিক রয়েছে, তবে এখানে সারবাহী যে জাহাজ রয়েছে সেই সারবাহী জাহাজের কার্যক্রম কিন্তু এই বৃষ্টি হলে কিন্তু বন্ধ থাকে, কারণ বৃষ্টিতে সার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে সেটি বন্ধ থাকে। আর চিংড়ি ঘের যারা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে এই যদি অতিরিক্ত বৃষ্টি হয় এই সময়টাতে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবেন। আর উপকূলীয় যে সমস্ত মানুষ রয়েছেন তারা কিন্তু কিছুটা ভীতু হলেও গতকালকে সন্ধ্যার পরে যখন গভীর নিম্নচাপটি ভারতে আসছে পরে তারপর থেকে তারা কিন্তু কিছুটা স্বস্তি পেয়েছে। কাজরি, এনামুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, বাগেরহাটের মোংলার আবহাওয়া পরিস্থিতি জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে।